হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর, মাশাল্লাহ। গরুগুলো দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে, যে মুগ্ধ হয়ে গেছি। সুন্দর কালার, দেখতেও চমৎকার। মানুষ তো সৌন্দর্যের পূজারী, আর সুন্দর জিনিসই তারা বেশি সংগ্রহ করে কোরবানির জন্য। এটার ওজন কতটুকু হতে পারে? এইটার ওজন আপনার 10 মণ। 10 মণ? 10 মণ মাংস? 10 মণ মাংস। বিদেশে তো ভাই 16 বছর ছিলাম, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যেমন শরীরে জোশ থাকে, কাজ করারই থাকে, তো বয়স হয়ে গেলে যেমন পাশাপাশি আর ভালো লাগে না। আচ্ছা, বিয়ে শাদী করার পরে আর বাইরে যাওয়া হয় নাই। আর যাওয়া হয় নাই? না। আচ্ছা, তার মানে পরিবারের প্রেমে ধরা খেয়ে গেছেন নাকি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, 2024 কুরবানি উপলক্ষে অনেকেই ষাঁড় গরু খুঁজতেছেন, যে কোথায় গেলে মনের মতো একটা গরু পাবেন ছোট সাইজের বা সিঙ্গেল ফ্যামিলির জন্য। তো আমরা চলে আসছি প্রত্যন্ত একটা গ্রামে, চর বাগাসুর, কেরানীগঞ্জ। তো দেখতেই পাচ্ছেন যে একটা গ্রামের মধ্যে সুন্দর পরিসরে পরিকল্পিতভাবে একটি ছোট্ট খামার গড়ে তোলা হয়েছে। আর এই খামারটি গড়ে তুলেছেন একজন শৌখিন মানুষ। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিপাটি, এবং কয়েকটি চমৎকার ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। কুরবানি উপলক্ষে এই গরু কটি নিয়ে কি আশা করতেছেন এই খামারি, আমরা জানবো তার কাছ থেকে। তো প্রিয় দর্শক, আমরা গরু কটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি, পাশাপাশি অস্ট্রেলিয়ান গরুও রয়েছে। আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে। আমরা এখন আছি বিসমিল্লাহ এগ্রোতে, আমরা একটু কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নিয়ামুল ইসলাম। নিয়ামুল ইসলাম। খামারের নাম কি বিসমিল্লাহ এগ্রো? বিসমিল্লাহ এগ্রো। আচ্ছা, তো কতদিন হলো এই খামার যাত্রায় আসলেন আপনি? এই খামার জগতে ভাই 2-3 বছর। 2-3 বছর। শুরু করলেন কি দিয়ে? শুরু করলাম এই ছোট্ট একটা সার দিয়া। ষাঁড় গরু দিয়ে? সার গরু দিয়ে। আচ্ছা, এখন দেখতেছি গাভীও আছে। গাভীও আছে। মূল টার্গেট কোনটা আসলে, গাভী না ষাঁড়? মূল টার্গেট তো গাভীর থেকে তো বাচ্চা নেওয়া। আচ্ছা, গাভী থেকে বাচ্চা নেওয়া। বাচ্চা নেওয়া এবং এই লালন পালন করে বড় করা। তা আমরা দেখতেছি যে এই যে কুরবানি উপলক্ষে কয়েকটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন। হ্যাঁ। কয়টি ষাঁড় গরু রয়েছে এখানে বর্তমানে কুরবানির উপলক্ষে 6টি ষাঁড় গরু আছে। 6টি? 6টি। 6টি কি, এটা কি শাহিওয়াল জাত? শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, এবং ওই অস্ট্রেলিয়া ব্রাহ্মাও আছে? ব্রাহ্মা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তো এই যে হঠাৎ করে মানে এই সেক্টরে আসার মানে এটা কি? এই সেট করে আসা ভাই, মনে করেন অনেক ছোট কাল থেকে আমার স্বপ্ন যে আমি খামার গরু, ছোট ছোট গরু পালন। আচ্ছা, অনেক আগের থেকেই, মনে করেন স্কুল জীবন থেকেই। আচ্ছা, আগে কি করতেন? আগে আমি জব করতাম, এই যে মানে পাশাপাশি যে ওয়ার্ল্ডারের জগতে আর কি, মনে করেন যে জব করতাম। 2000 সালে বাইরে গেছিলাম। আচ্ছা, কোন দেশে? সৌদি আরবে। সৌদি আরব? হ্যাঁ। প্রবাদ জীবন থেকে এসে পরবার জীবন থেকে এসে এই খামার, গরুর খামারি। গরুর খামার 16 বছর। 16 বছর। আচ্ছা, কেমন লাগে? ভালো। হ্যাঁ, ভালো। প্রবাদ জীবন ভালো ছিল না গরুর খামার জীবন ভালো, কোনটা? দুটোটাই ভালো। ওইটাও ভালো ছিল ওই জীবনে, এই জীবনে এটা ভালো। তো বিদেশ থেকে আসলে বাংলাদেশে এসে মানে গরুর খামার কেন করলেন, বা বিদেশে থাকলে তার মানে বেশি ভালো হতো নাকি? বিদেশে তো ভাই 16 বছর ছিলাম, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যেমন শরীরে জোশ থাকে, কাজ করারই থাকে, তো বয়স হয়ে গেলে যেমন পাশাপাশি আর ভালো লাগে না। আচ্ছা, বিয়ে শাদী করার পরে আর বাইরে যাওয়া হয় নাই। আর যাওয়া হয় নাই? না। আচ্ছা, তার মানে পরিবারের প্রেমে ধরা খেয়ে গেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা গরু গাড়ি দেখে আমরা যে দেখতেছি চমৎকার গরুটি, অসম্ভব তেজ এবং সুস্থ গরু দেখেই মনে হচ্ছে। এটা কি, এটা কি ব্রাহ্মা নাকি? ব্রাহ্মা। ব্রাহ্মা। এটা ব্রাহ্মা। এটা দাঁত হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? আচ্ছা, এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা করতেছেন? আনুমানিক ওয়েট এটা আপনার 7 মণ। 7 মণ কি মাংস না লাইভ ওয়েট? মাংস 6 মণ প্লাস। 6 মণ প্লাস? 6 মণ প্লাস। 6 মণ প্লাস যদি মাংস হয়, তাহলে আপনার 7 মণ 8 মণের কাছে লাইভ ওয়েট হবে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ব্রাহ্মাটা, এটা এটা কেমন আশা করতেছেন কুরবানি উপলক্ষে? কুরবানি উপলক্ষে ভাই, মনে করেন আপনার
এই গরুগুলো আমি পালতাছি, এটার কস্টিং সব খরচ হিসাব করে মনে করেন আমি একটা দাম এখনো দাম কি ঠিক করেন নাই নাকি? আনুমানিক কেমন আশা হয়? আনুমানিক 220-30 220-30 না? হ্যাঁ। এটা মানে আশা করতেছে আশা করতেছি। 220-30, তারপরে আলোচনা সাপেক্ষে। আবার আলোচনা সবাই আচ্ছা, আশায় তো মানুষ বুক বাঁধে আসলে, আশায় আর হাজির। বাকিটা হলো আল্লাহর ইচ্ছা, যে নসিবে যদি থাকে তাহলে সেটা হবে। তো প্রিয় দর্শক, চমৎকার গরু কিন্তু ওনার আশাটা 220-30, কারণ আলোচনা করে আপনারা নিতে পারবেন। তারপরে এটা দেখতেছি মাঝখানে, এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এই গরুর গঠনটা খুব সুন্দর কিন্তু, মানে এই গরুটা যদি লালন পালন করা যায় বিশাল আকার হবে। বিশাল আকার। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে ওর গঠন বা ইটি, কিন্তু শাহিওয়াল মিক্স আছে সম্ভবত। হ্যাঁ। তা এইটা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? এটা আপনার 7 মণ প্লাস 7 মণ মাংস। 7 মণ প্লাস মাংসই হতে 2 পারে। দাঁতের সব। 2 দাঁতের, সবই 2 দাঁতের দর্শক। অসম্ভব সুন্দর গরু। এইটার কেমন দাম আশা করতেছেন? এটা 2,30,35। 30-35 কাছাকাছি প্রায়, খুব একটা ডিস্টেন্স না দর্শক, দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে মজার কথা হলো, আমরা বহু খামারে গিয়েছি, এরকম মানে ছটপট করা গরু কমই দেখতে পাওয়া যায়, কারণ যারা সুস্থ থাকে তারা কিন্তু, আমাদের এদিকে তো প্রচুর ঘাস, এই যে মেশিনে ঘাস ভাঙায়। হ্যাঁ দেখা যাচ্ছে যে ঘাস খাওয়ানো হয়েছে, এগুলো মেশিনে ভাঙে নিজেরাই, মানে সাইলেন্সের মতো করে খাওয়ানো হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা কি, এটাও কি শাহিওয়াল? এটা শাহিওয়াল। শাহিওয়াল, সুন্দর, এটাও খুব এটা সুন্দর আমার কালার। পালের বাছুর। তবে একটা আমার জিনিস, পালের পালের সব পালের পালের। বাছুর। আচ্ছা আচ্ছা, মানে গরু সংগ্রহ গুলো মার্শাল্লাহ চমৎকার, কালার গুলো খুব পছন্দ, মানে আপনার যে চুজ আছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? এইটা আনুমানিক ওয়েট 8 মণ প্লাস। 8 মণ প্লাস হবে না? মাংস? মাংস আচ্ছা, সব 2 দাঁতের এগুলো। সব 2 দাঁতের। তাহলে এইটা আপনি কেমন দাম আশা করতেছেন? এটার দাম আশা করতেছি 300-320। হ্যাঁ, 300। 300, 320। 300-320 মানে চাওয়া আর কি। তারপরে আলোচনার সুযোগ রয়েছে দর্শক। 8.5 মণ। 8.5 মণ। আচ্ছা, এইটা কি শাহিওয়াল? কিন্তু এটা হ্যাঁ, আমার কাছে এইটা মনে হলো হয় যে আপনার ব্রাহ্মা জাত। ব্রাহ্মা। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর মাশাআল্লাহ। গরুগুলো দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে, যে মুগ্ধ হয়ে গেছি। সুন্দর কালার, দেখতেও চমৎকার। মানুষ তো সুন্দরের পূজারী, আর সুন্দর জিনিসই তারা বেশি সংগ্রহ করে কোরবানির জন্য। এটার ওজন কতটুকু হতে পারে? এইটার ওজন আপনার 10 মণ। 10 মণ। 10 মণ মাংস? 10 মণ মাংস। আচ্ছা, তাহলে এটা কেমন আশা করতেছেন দামে? এটা তো প্রায় বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, বলা যাবে কি কেমন হলো? এটা মনে করেন এক আত্মীয় মানুষের নিচে দামাদামি করে নাই, ওনারা বলছে যে আমরা একটা এই হিসাব করে আচ্ছা। আপনার বইলা দিব, যা খরচ আছে তাই হালকা একটু লাভ দিলে হবে। হালকা একটু লাভ দিলেই হবে। আচ্ছা। উনি বলছে এটা আমি নিব, হ্যাঁ। বাস এটা রাখবেন। আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। তাহলে আর কয়েকটি আছে, আর এই দুটো অস্ট্রেলিয়ান, মানে এই দুটো দুটো তো অস্ট্রেলিয়ান। মনে হচ্ছে বিশাল। এটা কি দাঁড় করানো যাবে? দাঁড় হবে? তার হবে একটু পুরো। গোবর তো অনেক। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এই দুইটা গরু হলো আমার মনে হয় বিসমিল্লাহ গরুর সেরা গরু হতে পারে নাকি? বড়। হ্যাঁ? হ্যাঁ, বড় গরু। এর নাম টাম রাখছেন নাকি? নাম ঠাম কোনো দিন, আগামী দিন ইনশাল্লাহ আর কি একটু ভালো করে করবো। আচ্ছা একটু আচ্ছা নাম ঠাম আচ্ছা, নাম্বার দেওয়া আছে। এইটা অস্ট্রেলিয়ান। প্রিয় দর্শক, চমৎকার গরুটি, খুব কালো গরু, কালো জগতের ভালো একটা কথাই আছে। এবং গরুটা কিন্তু বাইরে বের করতে পারলে ওর আসল চেহারাটা দেখা যায়। তো হ্যাঁ, বাড়ি বাড়ি। এইটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? এটার আনুমানিক এই 10 মণ। এটাতে খরচ তো, এটার মাংসগুলো আর কি একটু ওয়েট। আচ্ছা, একটু একটু লুজ আছে, যার কারণে একটু, হ্যাঁ, দাঁত দুইটাই। দাঁত দুইটাই। এটা দামে কেমন আশা করতেছেন আপনি? 280-300। সুন্দরের জন্য আর কি একটু দাম বেশি। একটু 280-300। হ্যাঁ। দর্শক, 280-300 মানে চমৎকার একটা সুন্দর একটা দাম বলেছেন। তারপরে আপনারা আলোচনা করে সুযোগ, মানে সুযোগ ওইটাকে রয়েছে। সেম ওজন। ওটাও সেম 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 সাইজ। আচ্ছা দামও তো ওরকম। ওই রকম। আচ্ছা, তাহলে আর আমরা ওটা কষ্ট করে দাঁত না করাই। ভাই একটু এদিকটা আসবেন, যেটা হলো এই যে আপনার কি মনে হচ্ছে যে আসন্ন কুরবানি উপলক্ষে এবার কুরবানিটা কেমন যেতে পারে বলে মনে হচ্ছে আপনার? আমি স্বাভাবিক কোরবানিটা কেমন যাইতে পারে এটা মনে করেন আপনার দেশের পরিস্থিতি হিসাবে এখন আমরা পালছি আশা করে মনে করেন কোরবানির জন্য। আচ্ছা, এখন আমরা একটা পর্যাপ্ত পরিমাণে অতটা লাভ না, আমরা যেন কস্টিং কম, ঘাস আছে এখানে,
আমরা ঘাসের উপরে আর কি গরুটা লালন পালন করি, তার মধ্যে দানাদার খাদ্যটা কম লাগে। কতটুক জমিতে ঘাস করেছেন? 170-160 জায়গার মধ্যে এই আচ্ছা, প্লাস 6 বিঘা 6 বিঘা। 6 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। আমার লিপিয়ার আছে 4 বিঘা, আর অন্যান্য ঘাস দেশি ঘাস আছে 2 বিঘা। আচ্ছা ভাই, একটা কথা জানতে চাচ্ছি, এই যে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, রিমোট একটা গ্রাম বলা চলে, আপনার এই গ্রামে শহর থেকে মানুষ কেন আসবে আপনার খামারে গরু কিনতে? পরিবেশ সুন্দর, আইলো দেখলো, মানে যারা যে শহরে থাকে তারা তো মনে করেন যে সৌন্দর্য জায়গা দেখতে পায় না, খোলা বাতাস, মনে করেন গরু নিল না নিল, মানে এরা দেখলো, একটু ভালো লাগলো, ঘুরলো। আর ওদের খাওয়া দাওয়া খুব ন্যাচারাল। খাওয়া দাওয়া খুব ন্যাচারাল, এই সব দেখেন না হ্যাঁ। লাচ্ছে, এবং কি পুরোটাই ঘাসের। কি খাবার দাবার দিচ্ছেন আসলে গরুকে? আমরা মানে কাঁচা ঘাস, খের, হ্যাঁ, আর এই যে মনে করেন ভুট্টা আমরা কিনি, হ্যাঁ। অরিজিনালটা কিনা ভাঙ্গায়া এটা খাওয়াই লাগে মিশায়া, আচ্ছা, আচ্ছা। গমের ভুসি হালকা, বুটের ভুসি। কিভাবে আসবে আপনার খামারে, একটু ঠিকানাটা বলবেন? আমার ঠিকানাটা আসার হলো কেরানীগঞ্জ, হ্যাঁ, একটু এদিকে তাকায় বলুন। উপজেলা হইলো আমার কোনাখোলা, কোনাখোলা। উপজেলা কোনাখোলা। হ্যাঁ। কোনাখোলাতে সামনে আসলে রামেরকান্দা বাগাসুর। বাগাসুর। হ্যাঁ, মানে বাগাসুর কোনাখোলা থেকে আসতে হবে রামেরকান্দা রামেরকান্দা। ইস্পানি ডিগ্রি কলেজ। আচ্ছা, আচ্ছা। ওইখান থেকে আমরা আব্দুল্লাহপুর মাওয়া রোড, মানে হ্যাঁ। বাগাসুর বাগাসুর। বড় মসজিদের পাশে বাগাসুর মাদ্রাসার সাথে। আচ্ছা, আচ্ছা। এখানে এসে কি বলবে? এই চর বাগাসুর মাদ্রাসার সাথে খামার আছে, নিয়ামুল ভাই। আচ্ছা। যে কোনো মানুষ জিজ্ঞেস করলে দেখাই দিবে। ফোন নাম্বারটা বলবেন একটু? 017-56139018। আরেকবার বলুন। আরেকবার আসতে। 017-56139018। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনোদিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।